আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ঈদের সকালটা আমরা নর্মালি মিষ্টি খাবার দিয়ে শুরু করে থাকি। তো এই ঝরঝরে জর্দা শ্যামাইটি আমার খুবই পছন্দের একটি শ্যামাই এবং তৈরি করাও ভীষণ সহজ। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। তো রেসিপিটি তৈরি করার জন্য সেজন্য আমাদের লাগছে এইরকম লম্বা শ্যামাই। তো প্যাকেটের মধ্যেই চাপ দিয়ে আমি এভাবে শ্যামাইগুলো ভেঙে নিচ্ছি। এখন একটি প্লেটের মধ্যে এই ভাঙা শ্যামাইগুলো আমি ঢেলে নিচ্ছি। এখন চুলায় একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি। দিচ্ছি 4টি এলাচ ও ছোট 3 টুকরো দারচিনি। হালকা একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে তখন দেখবেন সুন্দর একটি স্মেল আসছে মশলা থেকে। সে পর্যায়ে দিয়ে দিতে হবে সেই ভেঙে রাখা লম্বা শ্যামাই। এখন এই শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণে কিশমিশ ও বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম অ্যাড করতে পারেন, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে থাকবে। এভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে 3-4 মিনিটের মতো শ্যামাইগুলো ভেজে নিচ্ছি। তো শ্যামাই ভাজা হয়ে গেলে সে পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। চিনিটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 25 গ্রাম পরিমাণে গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ না দিলেও হবে, কিন্তু গুঁড়া দুধটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শ্যামাইটি খেতে বেশি ভালো লাগবে। তো এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণে গরম পানি। প্রথমে আমি শ্যামাইয়ের মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে এরপরে শ্যামাইটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পরিমাণে পানি, অর্থাৎ মোট এখানে লেগেছে 1.5 কাপ পরিমাণে গরম পানি। আবারও একটু শ্যামাইটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার আঁচ লোতে দিয়ে এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো ঢাকনাটি সরিয়ে আবারও শ্যামাইটাকে হালকা আমি নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন শ্যামাইটি নরম হয়ে এসেছে। তো আরেকটি কথা, আপনাদের এ পর্যায়ে শ্যামাইটি একটু মুখে দিয়ে দেখবেন যে মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি মিষ্টিটা কম মনে হয় তাহলে এই পর্যায়ে আপনারা আরও কিছু পরিমাণে চিনি অ্যাড করে তারপরে ঢাকনাতে ঢেকে রাখতে পারেন 2-3 মিনিটের জন্য। তখন চিনিটি গলে যাবে। সে পর্যায়ে শ্যামাইটিকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। তো শ্যামাইটি দেখুন একদম রেডি এবং কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এই শ্যামাইটি তৈরি করতে খুবই অল্প সময়েই তৈরি করা যায় এবং বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। সেই সাথে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।